এক গ্রামে এক দরিদ্র কৃষক বাস করত। তার নাম ছিল কৃষ্ণ, আর তার বউয়ের নাম ছিল পদ্মাবতী। তাদের সংসারে অভাব অনটন থাকলেও ভালোবাসার কোনো কমতি ছিল না। কৃষ্ণ ভালো মন্দ খেতে একটু পছন্দই করত, কিন্তু ভালো মন্দ কেনার সামর্থ্য তার ছিল না। আহ, শীতকাল চলেই এসেছে। সবার বাড়িতে কত ভালো মন্দ পিঠা বানাচ্ছে, আর আমাদের কপালে দেখো না, এখনো কোনো পিঠাই খেতে পারলাম না। ঠিক আছে, এত মন খারাপ করো না। ঘরে একটু চাল আছে, তুমি বাজার থেকে আসার সময় একটু খেজুরের গুড় নিয়ে এসো। আমি তোমাকে ভাপা পিঠা করে দেব। আর খেজুরের গুড়, খেজুরের রস খাওয়ার কথা ভাবলেই তো জিভে পানি চলে আসে। ছোটবেলায় কত খেজুরের রস খেয়েছি, এখন আর সে সামর্থ্য নেই। খেজুরের রস যে কিনে খাবো সেই উপায়টিও নেই। মানুষের তো খেজুরের গাছ আছে, ইচ্ছে করলেই তারা রস পেড়ে খেতে পারে, কিন্তু আমাদের কপাল দেখো, বাড়িতে একটা খেজুরের গাছও নেই যে রস পেড়ে খাবো। সৃষ্টিকর্তা যা দিয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকো। অনেকেই তো দুবেলা ভাতই খেতে পারে না। তুমি ঠিকই বলেছ বউ। এসব বলে বলে নিজেকে আর কত সান্ত্বনা দিবে? আমার সংসারে এসে তো তোমার অভাব অনটন ছাড়া কিছুই এলো না। তবুও দেখতে দেখতে দিনটা কেটেই গেল, একটু ভালো মন্দ তোমাকে খাওয়াতেও পারলাম না। আমি তোমার সংসারে বেশ সুখেই আছি গো। আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না। এখন ভাত খেয়ে কাজে যাও। ঘরে বসে থাকলে তো আর আমাদের দিন যাবে না। তবে যাই বলো বউ, এইবার একটা খেজুরের গাছ লাগিয়ে ফেলবো। আমার তো আর অভাবের কারণে খেজুরের রস খাওয়া হলো না, কিন্তু শীতকাল আসলেই আমাদের ছেলেমেয়েরা দেখবে শীতের দিন সকালবেলা উঠে খেজুরের রস খাবে, আর তার বাবার কথা তারা মনে করবে। আচ্ছা ঠিক আছে, তা দেখা যাবে এখন। এখন তুমি কাজে যাও তো। এরপর কৃষ্ণ খেজুরের রসের কথা ভাবতে ভাবতে মাঠে চলে গেল। এরপর কৃষ্ণ যখন মাঠে যাচ্ছিল, সে দেখতে পেল প্রতাপ মাথায় হাঁড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছে। সে তার বন্ধু প্রতাপকে ডেকে জিজ্ঞেস করল, কি রে প্রতাপ, এই সাত সকালে তুই মাথায় হাঁড়ি নিয়ে কোথায় যাচ্ছিস বলতো? আর তোর হাঁড়িতেই বা কি আছে? খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর বলিস না, আমি জমিদারের বাগানের কাজ নিয়েছি। সেখানে খেজুর গাছে এবার অনেক ফলন হয়েছে। সেই খেজুরের রস বিক্রি করতে বাজারে যাচ্ছি। মনে আছে বন্ধু, ছোটবেলায় তুই আর আমি কত খেজুরের রস খেতাম। এই নে, এখান থেকে একটু রস খেয়ে নে। আরে না না, কি বলছিস? এগুলো অন্য কারো জিনিস, আমি না বলে খাবো কেন? খেজুরের রস আমার অনেক প্রিয়, কিন্তু কিন্তু না বলে কারো কাছ থেকে আমি কোনো কিছুই খাবো না। আরে বোকা, এত সৎ হওয়া ভালো না। এখান থেকে একটু রস খেলে তো তোকে আর কেউ দেখতে পারবে না। কেউ দেখুক আর না দেখুক, ওপরে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আছেন, তিনি তো দেখবেন, তাই না? কাউকে না বলে আমি কারো জিনিস খেতে পারবো না। তুই কিছু মনে করিস না বন্ধু। যা, তুই বাজারে গিয়ে রসটুকু বিক্রি করে দিয়ে আয়, আর জমিদার নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করছে। তুই অনেক ভালো বন্ধু আমার, তুই অনেক সৎ মানুষ। নিশ্চয়ই সৃষ্টিকর্তা একদিন তোকে এই সততার পুরস্কার দেবেন। এরপর প্রতাপ তার সাথে কথা বলে বাজারে চলে গেল। এরপর কৃষ্ণ যখন মাঠে যাচ্ছিল, সে একটু দূরে দেখতে পেল একটা খেজুর গাছের মরা চারা সেখানে পড়ে আছে, আর তার গাছটি দেখেও বেশ মন খারাপ হলো। আহারে, গাছের চারাটা কে যেন এখানে ফেলে রেখেছে। যাই, আমি বরং একটা কাজ করি, এই চারাটিকে বাড়িতে নিয়ে যাই। চারাটি একদম শুকিয়ে গেছে, মাঠে লাগিয়ে দেখি, যদি এখান থেকে কোনো গাছ হয় তাহলে তো ভালোই হবে। সারাদিন কৃষ্ণ মাঠে কাজ করলো, আর চারাটিকে সে আগলে রাখলো। পরের দিন সকালবেলা সে আর তার স্ত্রী পদ্মাবতী মিলে সেই গাছটি রোপণ করলো। ওগো, তোমার কি মনে হয় এই মরা গাছ থেকে চারা বেরোবে? আমার তো মনে হচ্ছে গাছটা একেবারে শুকিয়েই গেছে। এইটা আমরা শুধু শুধুই লাগাচ্ছি। আগে এত চিন্তা করো না, গাছটা আগে মাটিতে লাগিয়ে দেখি কি হয়। গাছটা রাস্তার পাড়ে পড়ে থাকতে দেখে অনেক মায়া হলো। গাছেরও তো জীবন আছে, তাই না?
এবার গাছের গোড়ায় একটু ভালো করে পানি দাও দেখি, গাছটা সঠিক হয়ে বেড়ে উঠুক। ঠিক আছে, তুমি যেমনটা বলছো আমি তেমনটাই করব। প্রতিদিন আমি গাছের গোড়ায় পানি দিয়ে দেব, নিয়মিত গাছটার যত্ন নেব। দেখি এইখান থেকে আবার নতুন করে গাছটা হয় কিনা। এরপর পদ্মাবতী নিয়মিত সেই গাছের গোড়ায় পানি দিতে লাগলো এবং কিছুদিনের মধ্যেই সেখান থেকে সুন্দর একটা গাছ তৈরি হলো। দেখেছো বউ, তুমি তো একেবারে আশা ছেড়েই দিয়েছিলে। তুমি তো বলেছিলে এখান থেকে হয়তো আর কোনো গাছই হবে না, কিন্তু আমি আশা ছাড়িনি। নিয়মিত যত্ন নেওয়ার কারণে এই গাছটি আবার হয়েছে। তুমি ঠিকই বলেছ, নিয়মিত যত্ন নেওয়ার কারণেই গাছটা আবার সবুজ হয়ে বেড়ে উঠেছে। একদিন এই গাছ থেকে আমরা খেজুরের রস পেড়ে খাবো। তুমি বরং এক কাজ করো, তোমার বন্ধু প্রতাপের কাছ থেকে একটু ভালো সার নিয়ে এসো গো। ও তো খেজুরের বাগানে কাজ করে, ও জানে কি সার দিলে এই গাছটা ভালোভাবে বেড়ে উঠবে। তুমি ঠিকই বলেছ, আমি কালকে প্রতাপের কাছ থেকে একটু সার নিয়ে আসবো। তারপর এই গাছের গোড়ায় নিয়মিত সার দেব, তাহলে সেখান থেকে একদিন আমরা ভালো ফলন পাব। এর পরের দিন কৃষ্ণ গেল প্রতাপের কাছে সার চাইতে। বন্ধু প্রতাপ, তোর সাথে একটা জরুরি কারণে দেখা করতে এসেছি। কিছুদিন আগে আমি একটি খেজুর গাছের চারা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। তারপর সেই গাছটির নিয়মিত যত্ন নেওয়ার কারণে নতুন একটি গাছে পরিণত হয়েছে। তুই যদি আমাকে বলতি গাছের গোড়ায় কোন সার দিলে গাছটা ভালোভাবে বেড়ে উঠবে, তাহলে আমার অনেক উপকার হতো। বাহ, তুই খুব ভালো কাজ করেছিস। যদি সৃষ্টিকর্তা চায় এই গাছ থেকে একদিন তুই ফলন পাবি, কিন্তু খেজুর গাছের সার নিজ হাতে বানাতে হয়। তুই এ সার বানাতে পারবি না। তুই বরং এক কাজ কর, আমার কাছ থেকে সার নিয়ে যাস। আমি তোর গাছের জন্য এমনিতেই সার বানিয়ে দেবো নে। তোকে আর কি বলবো বন্ধু, তোর কাছ থেকে সার কেনার সামর্থ্য আমার নেই। কি যে বলিস তুই! তুই হলি আমার ছোটবেলার বন্ধু, তোর কাছে আমি সার বিক্রি করব বল? আমি তোকে এমনিতেই সার দেব, এই সার দিয়ে তুই গাছের যত্ন নিবি। তোকে আর কি বলবো বন্ধু, তোর কাছ থেকে সার কেনার সামর্থ্য আমার নেই। কি যে বলিস তুই! তুই হলি আমার ছোটবেলার বন্ধু, তোর কাছে আমি সার বিক্রি করব বল? আমি তোকে এমনিতেই সার দেব, এই সার দিয়ে তুই গাছের যত্ন নিবি। এরপর কৃষ্ণ প্রতি মাসে প্রতাপের নিকট থেকে সার নিয়ে আসতো এবং সেই সার খেজুর গাছের গোড়ায় দিত। কিন্তু প্রায় 2 বছর এভাবেই কেটে গেল, গাছে কোনো ফলন আসলো না। কৃষ্ণ একদিন মন খারাপ করে গাছের নিচে বসেছিল। কি হয়েছে, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? একদিন না একদিন নিশ্চয়ই এই গাছের ফলন হবে, তুমি চিন্তা করো না। ও তুমি বুঝবে না বউ, এই গাছের প্রতি আমার কত মায়া। এই গাছের জন্য প্রতাপ অনেক কষ্ট করেছে। আমারও খুব ইচ্ছে আমার বন্ধুকে এই গাছের খেজুরের রস নিজের হাতে পেরে খাওয়াবো। সৃষ্টিকর্তা চাইলেই সবকিছুই সম্ভব, তুমি একটু ধৈর্য ধরো, ধৈর্যের ফল সবসময় সুমিষ্টই হয়। কৃষ্ণ আর পদ্মাবতী যখন কথা বলছিল, সেখানে প্রতাপ এসে উপস্থিত হলো। তুই বসে বসে আবার সেই গাছের নিচে চিন্তা করছিস? বলি, তুই তো খেজুরের রসের চিন্তা করতে করতে একসময় পাগল হয়ে যাবি। তখন তো আমি আমার বন্ধুকে একবারে হারিয়ে ফেলবো। দেখো তো প্রতাপটা, তোমার বন্ধুকে একটু বোঝাও। সারাটা দিন শুধু গাছের নিচে বসে বসে এই খেজুরের রসের কথা চিন্তা করে। যখন সময় হবে গাছে তো এমনিতেই রস হবে, তাই না? চিন্তা করার কি আছে এত, সেটাই তো বুঝতে পারছি না। তুই বুঝবি না বন্ধু, আমার নিজের কাছেও অনেক খারাপ লাগে। গত কয়েকটা বছর ধরে তুই এই গাছের জন্য যা কষ্ট করে সার বানাচ্ছিস, আর আমি তোকে এখনো পর্যন্ত এই গাছের খেজুরের রসই খাওয়াতে পারলাম না। হয়েছে হয়েছে, আমাকে খেজুরের রস খাওয়ানো নিয়ে তোর আর এত চিন্তা করতে হবে না। চল, দুই বন্ধু মিলে একটু ঘুরে আসি। এখানে বসে থাকলে তুই সারাদিন ওই খেজুরের রসের কথা চিন্তা করতে থাকবি। এরপর দুই বন্ধু মিলে গেল ঘুরতে, কিন্তু কৃষ্ণের সারাক্ষণ সেই খেজুর গাছটির কথাই মনে পড়তে লাগলো। সে আকুল হয়ে অপেক্ষা করত কবে সেই গাছে ফলন হবে। একদিন সে সকালবেলা একা একাই গাছের সাথে কথা বলছিল। ও খেজুর গাছ, তোমার ফলন হবে কবে শুনি? আর কত সময় তোমার জন্য অপেক্ষা করব? আমার তো খুব শখ
মরার আগে অন্তত তোমার গাছ থেকে একটু খেজুরের রস খেয়ে তবেই মরবো। কৃষ্ণ যখন খেজুর গাছের সাথে কথা বলছিল, ঠিক তখনই একটা অবাক ঘটনা ঘটল। হঠাৎ করেই সেই খেজুর গাছটি কথা বলে উঠল। তুমি আমার জন্য অনেক কিছু করেছো কৃষ্ণ, তোমার অবদান আমি কিছুতেই ভুলতে পারবো না। যখন আমি চারা অবস্থায় মাটিতে ছিলাম, তুমি আমাকে এখানে এনে আশ্রয় দিয়েছিলে। তুমি আমার কাছ থেকে খেজুরের রসের সংগ্রহের অপেক্ষা করছো, কিন্তু আমি তো তোমাকে কখনোই সেই রস দিতে পারবো না, কারণ আমি কোনো সাধারণ গাছ নই। আমি হলাম একটা জাদুর গাছ। কি বলছো? কি বলছো তুমি? তুমি একটা জাদুর গাছ? তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? জাদুর গাছ দিয়ে আমি কি করব? তুমি তো আমার থেকে রস খেতে চেয়েছিলে, কিন্তু আমি যে তোমাকে রস দেব তা তুমি খেতে পারবে না। এই রস দিয়ে তুমি তোমার ভাগ্যের পরিবর্তন করবে। আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো। কাল সকাল থেকেই তুমি আমার কাছ থেকে রস পাবে। এই রস চাল দিয়ে তুমি গুড় তৈরি করবে, কিন্তু যে গুড় তৈরি হবে সেটি হবে সোনার গুড়। এই সোনার গুড় বাজার বিক্রি করে তুমি অনেক টাকা পাবে। আমি সত্যিই শুনছি তো? সত্যি আমার ভাগ্য বদলে যাবে? শোনো খেজুর গাছ, এই সোনা আমি শুধু আমার জন্য নয়, বরং আমার বন্ধু প্রতাপের জন্যও নিতে চাই। তুমি তো জানো আমার জন্য প্রতাপ সার তৈরি করেছে, তোমার জন্য সে অনেক কষ্ট করেছে। এ তো অনেক ভালো কথা। তুমি যদি তোমার বন্ধুকে উপহার দিতে চাও, নিশ্চয়ই দেবে, এতে আমার কোনো আপত্তি নেই। খেজুর গাছের সাথে কথা বলে কৃষ্ণ দেখল তার বন্ধু প্রতাপের সাথে সে কথা বলতো, এবং সে প্রতাপকে সমস্ত ঘটনা খুলে বলল। আরে না না, এই গাছ তো তোর। আমি তোকে সার উপহার দিয়েছি, এই গাছের সোনা আমি নিব না। তুই সারা জীবন বিনামূল্যে আমার জন্য কাজ করে গিয়েছিলি, আমি তো তোর জন্য কিছুই করতে পারিনি। তবে এই নে, এখন থেকে যা পাবো তা আমরা দুভাগে ভাগ করে নেব। এর পরের দিন কৃষ্ণ আর পদ্মাবতী সেই রস চাল দিল, এবং সেখান থেকে অনেকগুলো সোনা পেল। সে তার কিছু সোনার অংশ তার বন্ধুকেও দিয়েছিল। একটা সামান্য গাছের প্রতি ভালোবাসা থেকে কৃষ্ণ তার ভাগ্য বদলে ফেলেছিল।